ভাই আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব। ডক্টর মরিস বুখারী নাম শুনছেন না? মরিস বুখারী তিনি বেদ পড়লেন, বাইবেল পড়লেন, রামায়ণ পড়লেন, সবগুলি তিনি পড়ার পর দেখলেন 500 বছর আগের বেদের সঙ্গে 500 বছর বেদ পরের বেদের কোনো আর মিল নেই। 500 বছর আগের বাইবেলের সঙ্গে 500 বছর পরের বাইবেলের আর কোনো মিল নেই। তিনি চিন্তা করলেন এই কিতাবগুলির যেমন মিল নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও তিনি চ্যালেঞ্জ করেছেন, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার হৃদয়ের মধ্যে একটা দাগ কেটে গেল, আমার হৃদয়ের মধ্যে একটা আঁচড় দেখা দিল। আমি চিন্তা করলাম কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন সেই রব, সেই আল্লাহ কোরআনুল কারীমের গ্যারান্টি দিয়েছেন। আমি কোরআনুল কারীমটা দেখতে চাই, এটি বেদ বাইবেলের মতো বড় কিতাব নাকি? কথা বোঝাইতে পারছি নাকি? তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি তো বেদ পড়তে জানি, বাইবেল পড়তে জানি, রামায়ণ পড়তে জানি, মহাভারত পড়তে জানি, যার জন্য সবগুলি দেখলাম, কিন্তু আমি তো কোরআনুল কারীম পড়তে জানি না। সুতরাং কোরআন যদি না পড়তে জানি, কোরআনুল কারীমের ভুলটাও তো বের করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক আছে কিনা? এইবার তিনি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য এটিকে নির্ভুল কিতাব না ভুল কিতাবটা প্রমাণ করার জন্য তিনি কোরআনুল কারীম তিনি আয়াতের মধ্যে আনতে শুরু করলেন, অর্থাৎ কোরআনুল কারীম তিনি শিখতে শুরু করে দিলেন। গোটাটি কোরআনুল কারীম যখন তার শিক্ষা হয়ে গেল, কোরআনুল কারীমটি যখন তার হৃদয়ের মধ্যে এসে গেল, কোরআনুল কারীমটি যখন তিনি তেলাওয়াত করতে পারলেন, ওই সময় তিনি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য দুটি কোরআনকে তিনি এক জায়গায় নিয়ে বসতে শুরু করে দিলেন। তার একজন ঘনিষ্ঠতম বন্ধু বললেন, বন্ধু তুমি কি করতে যাচ্ছ? বললেন, বন্ধু আমি কোরআনুল কারীমের ভুল ধরতে চাই, আমি দেখতে চাই এর মধ্যে ভুল আছে কিনা। বেদ পড়লাম, 500 আগের বেদের সঙ্গে বর্তমান বেদ মিলে না। বাইবেল পড়লাম, 500 বছর আগের বাইবেলের সঙ্গে বর্তমান বাইবেল আর মিলে না। তাকে বন্ধু বললেন, বন্ধু এইভাবে কোরআনুল কারীমের ভুল ধরানো সম্ভব নয়। যদি তুমি তা প্রমাণ করতে চাও, সাবাজ মাইনের জামানায় যখন কোরআনুল কারীম তারা হাতে লিখে লিখে যখন সংরক্ষণ করেছিলেন, হাতের লেখা কোরআনুল কারীম তোমার সংগ্রহ করতে হবে। তিনি বললেন, বন্ধু এটি পাবো কোথায়? বন্ধুকে বললেন, বন্ধু তুমি চলে যাও রাশিয়ার তাসখান মিউজিয়ামে চলে যাও। তিনি রাশিয়ার তাসখান মিউজিয়ামে ডক্টর মরিস বুখারী চলে গেলেন, একটি হাতের লেখা কোরআনুল কারীম পেলেন। এই হাতের লেখা কোরআনুল কারীম তিনি নিয়ে বসলেন, আর বর্তমান ছাপানো কোরআনুল কারীম দুটিকে এক জায়গায় তিনি নিয়ে বসলেন। তিনি বললেন, আমার কাছ থেকে পারা বিদায় হয়ে গেল, আমার কাছ থেকে সূরাগুলি বিদায় হয়ে গেল, আমার কাছ থেকে পৃষ্ঠা বিদায় হয়ে গেল, আমার কাছ থেকে প্রতিটি আয়াত বিদায় হয়ে গেল, আমার কাছ থেকে প্রতিটি হরফ বিদায় হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম শুধু আয়াত না, সূরা না, এমন কি লক্ষ্য করলাম বর্তমান কোরআন আর ওই সময় হাতের লেখে রাখানো কোরআন, এই দুটি কোরআনের সঙ্গে একটা জের জবর নোক্তা পর্যন্ত কোনো পরিবর্তন পেলাম না। সুবহানাল্লাহ।